শয়তান থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বাঁচান করেন। আল্লাহ তাআলা যেন মাহে রমজান মাসে পরিপূর্ণ রোজা এবং তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকাতিন কুন্না মুরসিলিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা আমি আমার কোরআনকে ওই এমন একটা বরকতপূর্ণময় রাত্রিতে নাজিল করেছি, যেই রাত্রি তোমাদের সামনে আগমন করছে, আগমন করবে। সুবহানাল্লাহ। যে রাত্রি আমাদের সামনে আগমন করবে কোন দিনে? মাহে রমজানের 27 রাত্রিতে, 26 দিন 27 রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। শুধু এই বলেই শেষ করেন নাই। আল্লাহ তাআলা বললেন, আমি এই জন্যই কোরআন নাযিল করেছি যে আমি আমার নবী এবং রাসূলকে সেই জমিনে প্রেরণ করব। সুবহানাল্লাহ। আর তোমাদের জন্য আমি সেই আমার নবী এবং রাসূলকে জমিনের মধ্যে পাঠাইলাম, এই কোরআন দিয়ে তোমাদেরকে হেদায়েতের পথ দেখা দিবে। কিসের পথ? হেদায়েতের পথ দেখা দিবে। তোমরা সেই কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, কোরআন অনুযায়ী সংসার পরিচালনা করবে, কোরআন অনুযায়ী তুমি তোমার জীবন পরিচালনা করবে। বলেন তো, কোরআন ছাড়া কি জীবন পরিচালনা করার বিধান আছে? আছে কি বলেন? আমরা আসলে বুঝি না, কিন্তু সবই করতেছি। আমরা কিন্তু আসলে বুঝি না, অর্থ বুঝি না অথবা তাফসীর বুঝি না, কিন্তু কাজ আমরা সবই করতেছি। কিন্তু সুতরাং আমরা কোরআনের কোন আয়াতের এই কাজটা করতেছি এইটা আমরা বুঝতেছি, এই আয়াতটা আমরা শুনতেছি না, কিন্তু কাজ আমরা করতেছি। যেমন আমি উদাহরণ দিয়ে বলবো, আল্লাহ জমিন দিয়েছে আমাদেরকে ফসল ফলানোর জন্য, কথা ঠিক কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, বান্দারে বান্দিরে, তোমরা যদি আমার কোরআনকে মহব্বত করো, আমার কোরআন অনুযায়ী জীবন যাপন করো, সংসার পরিচালনা করো, আমার কোরআন অনুযায়ী ব্যবসা বাণিজ্য করো, আমার কোরআন অনুযায়ী তোমরা রাষ্ট্র পরিচালনা করো, আমার কোরআন অনুযায়ী তোমরা সব কিছু মেনে চলো, আমার কোরআনকে মেনে চলো, তাহলে আমি আল্লাহ তোমাদের জমিনে কোনোদিন যুগের ঘাটতি দেব না। যেরকম সুবহানাল্লাহ। আসলে কি আল্লাহ ঘাটতি দিবে? আল্লাহ যেটা বলে সেটা করে, বান্দা যেটা বলে সেটা করে। বান্দা অনেক সময় বলে কিন্তু সেই কাজটা সমাধা করে না, পিছিয়ে যায়। যার কারণে আল্লাহ তাআলা জানেন যে আমার বান্দারে কিছু সময় কেউ আমাকে মানবে, কেউ আমাকে মানবে না। যার কারণে আল্লাহ আগেই আমাদের মরণ নির্ধারিত করেছে, মৃত্যুকে নির্ধারণ করেছে। আর সেই মৃত্যু আমি কত জমাতে বলেছিলাম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তোমরা কি করো, তোমার মরণের কথা আগে উল্লেখ করে দিয়েছি, আমি আল্লাহর হায়াতের কথা পরে উল্লেখ করছি। কারণ হলো, আমি যখন তোমাকে সৃষ্টি করেছিলাম, সৃষ্টি করে রূহের জগতে রেখেছিলাম, কতটা মন দিয়ে শোনা লাগবে। রূহের জগতে যখন রেখেছিলাম, বাসন্ত পানির উপরে তোমাকে রেখেছিলাম, ওই সময় তোমার বাক্য ছিল না। কি কারণ? মানুষ যখন মারা যায়, কবরে রাখা হয়, ওনার কি বাক্য থাকে? বাক্য থাকে? মানুষ তো ঠিকই, কিন্তু বাক্য নাই। বাক্য না থাকার কারণে মারা, ওই সময় তোমাকে বাক্য ছাড়া রেখে দিয়েছিলাম, মসজিদও রেখে দিয়েছিলাম। তুমি বলার মতো আমি আল্লাহর ইবাদত করতাম, আমি আল্লাহর বন্দেগী করতাম, আমি আল্লাহর জিকির করতাম, আমি আল্লাহ খুশি হইতাম।
কিন্তু তোমাদের বাক্য ছিল না, বাক্য না থাকার কারণে আমি আল্লাহ তোমাদেরকে মরার মতো রেখে দিলাম। এরপরে তোমাকে জগৎ দেবে, বাবা তোমার বাবার মস্তকের উপরে ভাসন্ত পানির উপরে রেখে দেওয়া হলো। মানুষের মাথার মগজগুলো যে আছে, এই মগজগুলা শক্ত না নরম? কথা বলেন, শক্ত না নরম? আমরা গরু ছাগল যখন জবা করি, এমনি তো বোঝা যায় নাকি? গরু ছাগল যখন জবা করে মাথার খুলি যখন উল্টায়া দেয়, উল্টায়া দেওয়ার পরে মাথার খুলির নিচে দেখা যায় মগজ। এই মগজগুলো অত্যন্ত নরম, অধিকাংশ সময় দেখা যায় পানি দিয়ে ভাসন্ত। আর ওই পানির ভিতরে, পানির উপরে কতগুলো তার জয়েন্ট করা আছে। ওই তারের কারণে, ওই তারের সাহায্যে বকরি আমার বুঝতো যে এই জায়গায় জমিনে ঘাস আছে, ঘাস খাওয়া লাগবে। বকরির চোখের জ্যোতি ছিল, ওই জ্যোতি দ্বারা বকরি দেখতো এই জমিনে ঘাস আছে, ঘাস খাওয়া লাগবে। পা দ্বারা হেঁটে যেত, কি কারণে হেঁটে যেত? কি যেত না? কারণ লাগাতো পা লাগাতো, সকল কিছু লাগাতো, তিনি আহার করত। ওই রকম আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাথার মদবের উপরে নরম জায়গা দিয়ে ওই জায়গায় পানিটা ভরপুর করে রেখে দিলেন। আর এই পানি থাকার কারণে পানির উপরে হাজার হাজার সুতার মতো তার, সুতার চেয়ে জীবন, চুলের চেয়ে সবগুলো তার আল্লাহ ওই জায়গায় ফালাইয়া দিলেন। নাট বল্টু ডাটকার নাই, নাট ডেকে আটকেছে, নাট দিয়ে আটকায় নাই, দড়ি দেওয়া বাঁধে নাই, গুণা দিয়ে পেঁচায় নাই। ওই পানির উপরে ভাসন্ত পানির উপরে তার গুলো এরকম ফেলে দিয়েছে। আর ওই তার গুনার সাহায্যের কারণে বান্দার পায়ে যখন কাটা ফোটে গো বাবা, সর্বপ্রথম পায়ে আঘাত লাগে না মাথায় আঘাত লাগে? এইবার আপনাদের কাছে শুনতে চাই। কাটা ফুটলো পায়ে, 1 সেকেন্ডের সময় লাগলো না, আঘাত লাগলো মাথায়। কারণ কি? 60 সেকেন্ড হয় 1 মিনিট, আর 60 আদায় হয় 1 সেকেন্ড। আর যখন পায়ের মধ্যে কাঁটা ফুটে যায়, এই ব্যথাটা সঙ্গে সঙ্গে মাথার মধ্যে অনুভব করে। কারণটা হলো ওই যে আধা সেকেন্ডের কম, 60 আদার মধ্যে 1 আদা পর্যন্ত তার একটা লাগিয়ে আছে, যার কারণে পায়ে কাটা পড়লো, শরীরে রক্ত টন টন করে বেঁধে মাথার উপরে চলে আসলো। যেরকম কথা ঠিক কিনা? আরে মুসলমান, ডান হাত দিয়ে হাত ধরছেন, ডান হাত দিয়ে দাও ধরেছেন, বাম হাত ডান হাত দিয়ে কোবাইতেছেন। বাম হাতে যখন লেগে যায়, পৃথিবীর কেউ জানে না, মাথা সঙ্গে সঙ্গে বলে দেয় তোমার হাতের মধ্যে রক্ত বের হইতেছে। যেরকম কথা ঠিক কিনা? ওরে আমার বন্ধু, ওরে আল্লাহর বান্দা, নবীর উম্মত, মন দিয়ে শোনা লাগবে গো বাজার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, বান্দারে তোমার মৃত্যুকে আমি আগে তৈরি করলাম, তারপরে তোমার হায়াত তৈরি করলাম। এরপরে যখন তোমার গঠন করলাম, তোমার পিতা আদম আলাইহিস সালামকে যখন আমি আল্লাহ তৈরি করলাম, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। ইল্লা ইবলিস, ইবলিসকে দিয়ে আমি আদমের গঠন, আমি আদমের দেহকে যখন ওই মকরমকে দিয়ে তৈরি করলাম, মকরম থেকে দিয়ে তৈরি করা হলো, আমি আল্লাহ নিজের সঙ্গে করে, আমি আল্লাহর কুদরত হাত দিয়ে তোমার বুক থেকে, তোমার কোমর থেকে, বাকি আমি আল্লাহ নিজে হাত দিয়ে তৈরি করলাম। সুবহানাল্লাহ। ওরে মুসলমান, আল্লাহ এই কারণে করেন নাই, আল্লাহ ওই টুকু ইবলিসকে দিয়ে করাইছে, মকরমকে দিয়ে করাইলো, আর বাকি টুকু আল্লাহ নিজে কুদরত হাত দিয়ে কেন করলেন? এর মধ্যে রহস্য আছে কি নাই? কতক্ষণ আছে কি নাই? রহস্যটা হলো কত? রহস্য হলো এইটা, আমার বান্দা জমিনের মধ্যে আমার কুদরতি বয়সে দিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আলা। আমার বান্দা জমিনের মধ্যে রুকু মাথাটা নত করে দিয়ে, মাথাটা হালায়া দেয়া রুকু করবে, রুকুর মধ্যে যা বলবে সুবহানা রাব্বিয়াল আযীম। আমি আল্লাহর কতই না ভালো লাগবে, আমি আল্লাহর কতই না ভালো লাগবে, কতই মহব্বত করবে আমার বান্দা। যেরকম কথা ঠিক কিনা? বাজার এরপরে কি হলো? আমার আল্লাহ রাব্বুল আলামিন দেহ সুন্দর করে গঠন করলেন। মকরমকে বললেন, মকরম সহ সকল ফেরেশতাকে সিজদা করার কথা বললেন, সব ফেরেশতা সিজদা করলো, মকরম করলো না। থাক, এইবার আজরাইলের কাছে যাব। আজরাইল আলাইহিস সালাম যখন মাটি আনলেন, এই মাটির পালনায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, আজরাইল তোমার জান কবজ করার দায়িত্ব না লাগবে? বলে না। কে?
আদমের দেহের ভিতরে যাকে আপনি দিবেন, যেভাবে বাঁধে রাখছেন লোহার খাঁচার ভিতরে, লোহার শেকল দিয়া তাই ফাট ফাট করতেছে, শেকল কোনো কোনো সময় দুইটা ছিঁড়েই ফেলা দেয়, এত শক্তি। আর ওই শক্তিশালী জীবের জান আমি কবজ করবো? আমি পারবো না। আল্লাহ কোনো পারাই লাগবে, পারবে না মানে পারাই লাগবে। মালাকাল মউত আজরাইল ডাকতে বলে, আল্লাহ সকল কিছু অমান্য করতে পারি, কিন্তু আপনার হুকুম তো অমান্য করতে পারি না। তবে আমার বড় ভয় লাগে, আমি কেমন করে আবার নষ্ট করবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, আজরাইল তুমি কোনো চিন্তা করো না, আর ওই শক্তি, অত শক্তি, অত বাহাদুরি, অত ডেমক আমি আল্লাহ হব না। আজরাইল গোলামে নিজে চাক্ষুষ প্রমাণ না দেখতে চাই, নিজে চাক্ষুষ প্রমাণ কি দেখতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবার দুইটা পাখি তৈরি করলেন গো বাজান। কি তৈরি করলো? দুইটা পাখি তৈরি করলো। একটা পাখি দুর্বল আর একটা পাখি হলো শক্তিশালী। এই শক্তিশালী পাখিটা বারবার যায় দুর্বল পাখিরে মার দেয়। আমার আল্লাহ ডাক দেখায়, আজরাইল তুমি তাকায়া দেখো আর অনুভব করো, এই দুর্বল পাখিটার যেন বারবার মার দেয়। দুর্বল পাখিটা অন্য পাখির কাছে যা লালিশ দেয়, অন্য পাখিরা বলে আমরা তো সবাই দুর্বল, উনি হলো শক্তিশালী, উনি সব কিছু আছে, আমাদের এইগুলো নাই, যার কারণে ওর বিচার আমরা সমাজে করতে পারবো না। কথা ঠিক কিনা? ওরে বাজান, এরপরে কি হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন এই পাখিটার, যে শক্তিশালী পাখি যেটা বলতেছি, এই শক্তিশালী পাখির কাছে থেকে হাজার হাজার ফেরেশতা দিয়েছিল, সবগুলা ফেরেশতা সরাইয়া দেয়। পরে শক্তি দিল কোথার থেকে? হাজার হাজার ফেরেশতা ওই পাখির মধ্যে আল্লাহ লুকায় রাখছিলেন আজরাইলকে বুঝানোর জন্য। সবগুলা ফেরেশতা আল্লাহর হুকুমে যখন সরে আসলেন, এইবার পাখিটার বড় সমস্যা হয়ে গেল, জ্বর এসে গেল, অসুখ হয়ে গেল, আর লড়তে পারে না, চলতে পারে না। এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, আজরাইল ওই পাখিটার জান সর্বপ্রথম কবজ করো। মালাকাল মউত আজরাইল পাখিটার কাছে যখন জান কবজ করার জন্য চলে গেলেন, জানটা কবজ করার জন্য হাতটা বের করে দিলেন। এইবার পাখি মালাকাল মউত আজরাইলের মুখের দিকে তাকায়া দুই চোখ দিয়ে ফেলফেল করে পানি ছেড়ে দেয়, আর বলে, মালাকাল মউত ভাই আজরাইল রে, এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমার যে শক্তি ছিল, এই শক্তি যদি আমার থাকতো তোমাকে আমি জান কবজ করবে দিতাম না, কিন্তু আমার বড় দুঃখের বিষয় আমার সেই শক্তি নাই, যার কারণে তোমার হাত আমার বাধ্যগত ধরা দেওয়া লাগলো। ধরে কোন কথা ঠিক কিনা? বলে নবীর উম্মাত, বলে মুসলমান, দুনিয়ায় যতই ডেমক করো, দুনিয়ায় যতই বাহাদুরি করো, আমার আল্লাহ মালাকাল মউত আজরাইলকে দেখা দিল। মালাকাল মউত আজরাইল ওই সময় চাকরিটা নিলেন, চাকরি লওয়া হয়ে গেল। এরপর যখন মালাকাল মউত আজরাইলকে আল্লাহ হুকুম করলেন, মানুষের জান কবজ করা লাগবে। কার জান? মানুষের জান। মানুষের জান কবজ করবে মালাকাল মউত আজরাইল। আপনি যার ধনী থাকেন, গরিব থাকেন, বাদশা থাকেন, যেই থাকেন না কেন, আজরাইলের হাত থেকে কি কারো মাপ আছে?